كلام النبي ترزقين فليضحكوا قليلا وليبكوا كثيرا وما بدنا তোমরা হাসো কম কাঁদো বেশি হাসো কম কাঁদো বেশি আমি আমার জীবনের একটা গল্প বলি একদিন হাসছিলাম আর আমার আব্বা প্রখ্যাত আলেম দ্বীন ছিলেন আপনারা সবাই জানেন আমাকে বললেন বাবা ওইভাবে হেসো না বেশি হাসলে অন্তর মুর্দা হয়ে যায় অন্তর মানে কলব মরে যায় অন্তর মরে যায় আর আল্লাহ কোরআনে বলেছেন বেশি হেসো না কাঁদো বেশি হাসবে কম কাঁদবে বেশি কি বললাম হাসবে কম কাঁদবে বেশি যে কেঁদে যাবে তার মূল্য অনেক الله باك الخبيبون من باك من خشية الله فكان حرم الله على الله حضور بعد الدنيا بعد ساعة الله النبي بولين حضور ما بولين الله كنو بنداو যদি জাহান্নামের ভয়ে কোটা চোখে পানি ফেলতে পারে আযাবের ভয়ে কবরে আযাবের ভয়ে কোটা চোখে পানি ফেলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যদি বান্দা মাছির মাথার মধ্যে কোটা পানি যদি ফেলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার জন্য জাহান্নামের আগুন খারাপ করে দেবে যদি কোনো বান্দা দুনিয়াতে বেশি করে কাঁদতে পারে দুনিয়া যদি বেশি করে কাঁদতে পারে ওই চোখের পানিটা আল্লাহ পাক বিপনে দেবে না বিপনে যাবে না গো বাবা আল্লাহ পাক রে বান্দা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ বান্দা যখন মারা যাবে ইন্তেকাল করে চলে যাবে আল্লাহ পাকের বান্দাকে কবরস্থ করার পরে 40 পাঁচ যেতে যতটা সময় লাগে তারপর পরে তাকে হিসাব করা শুরু হয়ে যাবে তাকে প্রশ্ন করা শুরু হয়ে যাবে বাবা যে বান্দা দুনিয়াতে চোখের পানি ফেলেছিল ওই বান্দা ইন্তেকাল করার পরে যখন ফেরেশতা তা কবরেতে সওয়াল জবাব করার জন্য যাবে সওয়ালের জন্য যখন যাবে তা কবরেতে যখনই তা কবরের পাশে যাবে সঙ্গে সঙ্গে ওই চোখের পানিটা যে চোখের পানি দুনিয়াতে ফেলেছিল আল্লাহ পাকের ভয়ে ফেলেছিল আযাবে জাহান্নামের ভয়ে ফেলেছিল আল্লাহ পাকের কাছে মুখ দেখাবো কি করে আল্লাহ পাক যদি হিসাব দেব এই ভয়ে যে চোখের পানি যে পানিটা ফেলেছিল ওই চোখের পানিটা কবরে এত জোরে চিৎকার করবে ওই ফেরেশতা দুজনে আল্লাহর কাছে চলে যাবে ওই চোখের পানিটা বলতে থাকবে ওরে আল্লাহর ফেরেশতা না প্রশ্ন করতে দেব না কোনো প্রশ্ন করা চলবে না কোনো প্রশ্ন করতে দেব না আল্লাহ পাকের ভয়ে বান্দা কেঁদেছিল জাহান্নামের ভয়েতে বান্দা কেঁদেছিল আল্লাহ পাক কবরের ভয়েতে বান্দা কেঁদেছিল ও আল্লাহ ফেরেশতারা চলে যান আল্লাহ পাকের ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দা কবরে আমরা ঢুকতে পারছি না প্রশ্ন করতে পারছি না আল্লাহ পাক এত জোরে চোখের পানি এত জোরে চিৎকার করছে আল্লাহ আমরা তা কবরে প্রশ্ন করতে পারছি না আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দা কবরে তোমরা যেতে পারবে না আমার বান্দা আমার ভয়ে কেঁদেছিল আযাবে জাহান্নামের ভয়ে কেঁদেছিল কবরের ভয়ে কেঁদেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির বদৌলতে আমি আল্লাহ বান্দাকে maaf করে দিয়েছি কি বললেন আরেকটু প্রমাণ কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নাম এত জোরে চিৎকার করবে হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে হাসরবাসীরা পাগল হয়ে যাবে নবী আমার দিন দুনিয়ার বাদশা আল্লাহর নবী হুজুর আমার আল্লাহ পাককে বলবেন আল্লাহ কিসের আওয়াজ আল্লাহ ওটা কিসের আওয়াজ বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় বলবেন ও আমার হাবিব ও আমার নবী ওটা জাহান্নামের আওয়াজ জাহান্নামী বিকট আওয়াজ
আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পানি নিয়ে নবী পাকের হাতে দিয়ে দিবেন। ও আমার হাবিব, ও আমার নবী, পানিটা ওইদিকে ছিটিয়ে দিন। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই পানিটা নিয়ে ওইদিকে ছিটিয়ে দেবেন। যেইটা ছিটিয়ে দেবেন সঙ্গে সঙ্গে জাহান্নাম 70 মাইল দূরে চলে যাবে। নবী আমার আল্লাহ পাককে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এটা কিসের পানি বলে দেন, জানিয়ে দেন, জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় বলবেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনার যে সমস্ত উম্মতানিরা আমি আল্লাহ পাক আমার ভয়তে কেঁদেছিল, আযাবে জাহান্নামের ভয়ে কেঁদেছিল, কবরের ভয়তে কেঁদেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটা জমা করে রেখে দিয়েছিলাম। তোমার হাতে যে, আপনার হাতে যে পানিটা দিলাম, এইটা হলো আপনার উম্মতানির চোখের পানি। কি বুঝলেন? বক্তা হাসে, শ্রোতাগুলো হেসে গড়িয়ে যায়, বলছে যদি না হাসি লাগে এমপি ফেরত দেব। আল্লাহু আকবার, কি আজব তামাশা! বক্তার কোনো কমই নেই। কত বক্তা নেবেন ইউটিউবে, আর যত ওয়াজ শুনছে তত মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে। সেটা কোন মতটা নেব, কার মতটা নেব? একজন বক্তা সে মুমতাজুল ইসলাম, সে বলছে শবে বরাতে রোজা রাখা যাবে না, সম্পূর্ণ হারাম। শুনেছেন? জাহিল, অজ্ঞ, মূর্খ, মূর্খ পণ্ডিত। যে পণ্ডিতরা বাংলার দিক দিয়ে বহু কিছু শিখলো, কিন্তু কোরআনের জ্ঞান যদি না তার ভিতরে থাকে, যেরকম মূর্খ পণ্ডিত, ও শিক্ষা শিখেও মূর্খ পণ্ডিত। কি বুঝছেন? বক্তা যে হাসায়, বক্তার চিন্তাধারা এটাই হয় না যেটা হাসানোর জায়গা নয়, চরম বেয়াদবি। নবীর শানে কথাবার্তা হবে, সাহাবীদের শানে কথাবার্তা হবে। ইসলামকে প্রচার প্রসার করার জন্য নবী দান মোবারক শহীদ করেছে, সপ্তাহের পর সপ্তাহ না খেয়েছিলেন। সাহাবীদের উনানে হাঁড়ি ওঠেনি মাসের পর মাস। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি ইসলামের কথা বলো, সাহাবীদের কথাবার্তা বলো। এমন এমন কথাবার্তা বলছে, বলছে আল্লাহর কি রে বাপ, ফেরেশতাদের চোখ গুলো হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। তার বলছে আল্লাহর কি রে বাপ, একটা গরু নিয়ে এসেছে, গরুটা হাতির মতো। এই সমস্ত কথাবার্তা, আল্লাহর কসম, বিনা কারণে কসম খাওয়া কত বড় অপরাধ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস, আর নবীর শানে নবী পাক হাসতেন। কয়েক বর্ণনা এসেছে নবী হেসেছেন, দাঁতগুলো প্রকাশ পেয়েছিল কয়েকবার। তাছাড়া নবী পাক হাসতেন, মুচকি হাসতেন। কি হাসতেন? মুচকে। দাহাক মানে হাসি, কাহাক মানে হো হো হাসি, আর তাবাসসুম মানে মুচকি হাসি। হাসি তিন প্রকার, তিনটা আরবি হলো দাহাক মানে হাসি, কাহাক মানে হো হাসি, যেটাকে লুঙ্গি খুলে যায়, জামা খুলে চলে যায়, হুঁশ থাকে না, চোখে পানি বেরিয়ে যায়, এটা হচ্ছে কাহাক, হো হো হাসি। আর তাবাসসুম মানে মুচকি হাসি। মুচকি হাসলে মুখটা দেখতে কত ভালো লাগে। সালাম দেওয়ার পরে যখন মুসাফা হয়, এখন ওই যে ইহুদিদের দালাল আহলে হাদিস নামক যে দলটা বের হয়েছে, বলছে এক হাত দিয়ে মুসাফা, যেটা ইহুদিরা হ্যান্ডশেক করে এক হাত দিয়ে। কিন্তু মুহাব্বত, ভালোবাসা এই জায়গা থাকে, মুসাফা করতে হয় এই হাতের সাথে, এই জায়গাটা যেন মিলে যায়। রাসূল বলেছেন যদি সালাম দেওয়ার পরে মুসাফা করা হয়, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলা যায়, দুজনার সাগীরা গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ।
জায়গায় যে বক্তার বক্তব্য শুনে শ্রোতারা যে আমলওয়ালা হবে, আগে বক্তার নিজের আমলওয়ালা হতে হবে। যে বক্তব্যটা দেবে, যে বক্তা বক্তব্য দেবে, সে কতটা নামাজি, সে কতটা পরেজগার, সে কত আল্লাহওয়ালা, এটা দেখতে হবে, জানতে হবে। বক্তা দাওয়াত নিয়েছে আমার এখানে, ধরুন অন্য জায়গা থেকে ফের জলসার কলেজ আছে ওই দিনে, ওখানে দেবে বলেছে 20,000 টাকা, আর এখানে দেবে বলেছে 10,000 টাকা। বক্তা ওখান থেকে ফোন করে বলছে, ভাই আল্লাহর কসম আমার পাতলা পায়খানা হয়েছে 10 বার, আমি যেতে পারবো না, অন্য বক্তা পাঠাচ্ছি। অথবা আমি অন্য জায়গায় চলে গিয়েছি, আমি আর যাচ্ছি অন্য দেশে, আমি একজন বক্তাকে পাঠিয়ে দিচ্ছি। কত বড় ধন্যবাদ। এই আলেমের কথাতে মানুষের তাসির হবে, আমল করবে। এত বড় মিথ্যুক, এত বড় কাযযাব। মানুষ বড় আশায় থাকে যে ওই বক্তার ওয়াজ শুনবো, দাওয়াত যখন করেছে উনি আসবেন তো। এবার আসার ঘন্টা দিয়ে উনি উঠবেন, তার আগে ফোন হচ্ছে, কথা হচ্ছে, আসবেন। ঠিক ঘন্টা 3 আগে বলে দেবে, 3 ঘন্টা আগে, যে ভাই আমি যেতে পারছি না, আমার গাড়ি লিক হয়ে গিয়েছে, বা আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, আমি যেতে পারছি না। এই ফোনটা কি মারাত্মক জিনিস, কি যে গোনা বেড়েছে ধারণার বাইরে। যদি বক্তা আমলওয়ালা না হয় বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইমানদাররা তোমরা সেই কথা কেন বলো, তোমরা সেই কথা কেন বলো, ও আলেম ওলামা তোমরা সেই কথা কেন বলো যেটা নিজে আমল করো না। কথা বুঝতে পারছেন? কোরআনে আয়াত বলল, তোমরা যেটা নিজেরা আমল করো না, কেন সেটা বলো? হাসরের বাজারে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেন, হুজুর আমার বলেন, মিরাজ শরীফে আমি যখন মিরাজ শরীফে যখন গেলাম, দেখতে পেলাম একদল মানুষের আল্লাহ পাকের ফেরেশতা জাহান্নামের কাঁচি দিয়ে তাদের ঠোঁট দুটো কাটছে, তাদের জিহ্বাটা কাটছে। ফেরেশতা জিবরাইলকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া কি জিবরাইল মান খাউলাই, ও ভাই জিবরাইল এরা কারা, এরা কারা? আল্লাহ ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই সমস্ত মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে আপনার আলিম এরা আপনার আলিম উম্মত, এরা মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল বলছেন, কেউ যদি কারোর নিজের মতো মন গড়া করে কোরআনের তাফসীর করে, ওই আলেম তার ঠিকানা করে নিল জাহান্নামে। বক্তার জলসার দাওয়াত বাড়ানোর জন্য এমন এমন কথাবার্তা বলে যা কোরআনে নেই, হাদিসেও নেই। জানেন, মানুষের কাছে আকর্ষিত হওয়ার জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য এমন এমন কথাবার্তা বলে যা কোরআনে নেই, হাদিসেও নেই। আর রাসূল বলছেন, যারা নিজের মন গড়া কথাবার্তা বলবে, তাফসীর করবে, তার জায়গা সে জাহান্নামে করে দিল। আল্লাহ বলছেন, যে কথা, যে কাজ নিজে করো না, অন্যকে তার হুকুম দিও না। এক সময় ওয়াজ করছিলাম এই আয়াতটা দিয়ে, তো একজন বক্তা আমাকে ঝট করে উঠে বললেন যে, ভাই আমি যখন কোনো জায়গা যাই, আমি তো রাস্তাঘাটে নামাজ পড়ে নি, তুমি কথা কেন আমাকে বললেন? আপনাকে তো ওই কথা বলিনি, আমি কারো নাম ধরে তো কথা বলিনি। তাহলে যে কাজ করবে নিশ্চয়ই তার গায়ে লাগবে, আমি তো কারো নাম ধরে বলি। কথা ঠিক তো? আমি যদি কারো নাম না ধরে বলি, আর যদিও বা নাম ধরে বলি, আমার ভিতরে যদি সত্য থাকে তাহলে সে বলবে নিশ্চয়ই যে হ্যাঁ আমি দেখেছি। তাহলে যে বক্তা নিজে গাড়িতে করে এখান থেকে ধরুন হাওড়াতে জলসা করতে যাচ্ছে, পথে
জোহরের ওয়াক্ত গেল, আসর গেল, মাগরিব গেল, এশাও চলে গেল। ওখানে গিয়ে স্টেজে উঠেই ওয়াজ শুরু করে দিল, অথচ সে নামাজের ফজিলত সম্পর্কে বয়ান করছে, নিজে নামাজগুলো কাজা করলো। বলে এই আলেমের কথাতে যারা বসে থাকবে ওদের মনে কি তাসির হবে, অন্তর কি গলবে, তারা কি নামাজি হবে বলে মনে হয়? কারণ এ নিজে তো নামাজ কাজা করেছে আলেম। সমাজে বহু বক্তা আছে যারা অধিকাংশ জলসাতে যায় কিন্তু নামাজ পড়ে না। সমাজে অনেক আলেম আছে যারা মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করে, জলসাতে ভাষণ দেয়। লক্ষ্য করে গিয়ে দেখবেন মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয়, দেখবেন। কিন্তু তার জন্য সবচাইতে বড় পীর হলো তার মা বাপ। আমার জন্য আমার মা বেঁচে আছে, আমার বাপ ছিলেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন। সবচাইতে বড় পীর হলো আমার আব্বা, আমার মা। আমি আসার সময় মার কাছে মায়ের গালে চুমা খেয়েছি। আমি মাকে বললাম, মা দোয়া করবে, আমি আসছি। আমার বায়ান আওয়াজ আমার মায়ের কানে যাবে, আমার মা যতক্ষণ শুনবে খেয়াল করবে আমার মা আমার জন্য দোয়া করবে। আল্লাহ শুকর, মাকে খুশি করবে। রুজি রোজগারে কোনোদিন আল্লাহ কমই দেবে না, অভাব দেবে না। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেছেন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যে ব্যক্তির উপরে তার মা বাপ রাজি, স্বয়ং আমি আল্লাহ রাজি। জোরে বলুন। একজন বক্তা বর্তমান সময় অন্য দল করছে, তার মা ছোটবেলায় ইন্তেকাল করেছে, আব্বা ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। মা তাকে বহু কষ্ট করে লালন পালন করেছে। মায়ের সঙ্গে কি গন্ডগোল হয়েছে, মা বাড়ি থেকে চলে গিয়েছে। জামাইয়ের কাছে বলছে, বাবা ওমার আলেম, ও যেন আমার মাটি না দেয়। আল্লাহর কসমের কথা যদি মিথ্যা হয়, আমার জবানটা আল্লাহ আপনি বন্ধ করে দেবেন। আমি একদম তার নিজের বোনের কাছ থেকে শুনেছি এই কথাটা। সে আমার আত্মীয় হয়, বললেন, ভাই এই পরিস্থিতি, আলেমের অবস্থা এই। সে আবার বড় বড় ফুটানি করে, বড় বড় কথাবার্তা মোবাইল লিখে ছেড়ে দিচ্ছে যে মাকে ভাত দেয় না, মা তার উপর রাজি নয়, খুশি নয়। সে একজন আলেম, সে একজন ইমাম, যার উপরে মা বাপ খুশি নয়, তার উপরে কি আল্লাহ খুশি? জোরে বলুন, কথা বলুন। আল্লাহ খুশি নন বাবা। তাহলে সমাজের আলেম, অধিকাংশ আলেম এইরকম পরিস্থিতির উপরে আছে। এত ওয়াজ নসিহত হচ্ছে, নামাজিয়ার কোথায় হচ্ছে? মেন জায়গায় তো গন্ডগোল, ডাল মে কুছ কালা হে। সবসময় ভাববেন বাবা, যদি একজন সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল ব্যবসা করেন, মা বাপকে খুশি করেছেন, আপনার চাইতে বড় ওলি আর ওই আলেম নয়। আপনি ওই আলেমের চাইতে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আপনার উপরে আপনার মা আর বাপ খুশি। বুঝলেন? যাই হোক, আমি যে আলোচনার দিকে, যে আয়াতে কারিমা আমি রেখেছিলাম, আমি সেদিকে আলোচনা করছি।